নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 70। অপর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামা জং প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনোতি নঃ কামকামী। অনুবাদ: জলরাশি সদা আপূর্যমানম অর্থাৎ সর্বদা পূর্ণ, অচল প্রতিষ্ঠম অর্থাৎ স্থির, সমুদ্রম অর্থাৎ সমুদ্র, আপ অর্থাৎ জলরাশি, প্রবিশন্তি অর্থাৎ প্রবেশ করে, যদ্দৎ অর্থাৎ যেমন, তদ্দৎ অর্থাৎ তেমন, কামা অর্থাৎ কামনাসমূহ, যম অর্থাৎ যার মধ্যে, প্রবিশন্তি অর্থাৎ প্রবেশ করে, সর্বে অর্থাৎ সমস্ত, স অর্থাৎ সেই ব্যক্তি, শান্তিম অর্থাৎ শান্তি, আপনোতি অর্থাৎ লাভ করেন, ন অর্থাৎ না, কামকামী অর্থাৎ বিষয়কামী ব্যক্তি। অনুবাদ: জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। তাৎপর্য: যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমিও অতিক্রম করে না। তেমনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণভক্তও সবসময় অবিচল থাকেন। যতক্ষণ মানুষের জড়দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না। কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই, কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন। তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ। নদীর জলের সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না। সেটি ভগবত ভক্তের প্রমাণ। জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। যদিও বাসনাগুলি বর্তমান থাকে, ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী, আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে যারা এমনকি মুক্তিরও আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষীদের আর কি কথা, তারা সর্বদাই অশান্ত। সকামকর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত, কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতোভাবে পরম আনন্দ লাভ করে থাকেন। তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। ধন্যবাদ।